जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा। 10 अहले जहन्नम की सुपारिश करेगा, 10 अहले जहन्नम की सुपारिश करेगा। फिरदौस में लेकर वे उन्हें साथ चलेगा। 10 नेकियां हर पे पाता है मुसलमान, यूं काबिल सदरश को है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है कुरान की फैजान की बाती। ऐ मोमिन करते रहो कुरान की बाती। कुरानेर कथा बोलले मजा लागे ना खाराप लागे? कुरानेर तिलाওয়াত করলে মজা লাগে না খারাপ লাগে? আল্লাহর নামের শপথ করে গেলাম, পৃথিবীতে যত বই আছে আপনি একবারের বেশি 2 বার পড়লে বিরক্ত হয়ে যাবেন, তার থেকে বেশি যদি 3 বার পড়েন বিরক্ত হয়ে যাবেন। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, আপনি যত পড়বেন ততই মজা লাগবে। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবটাকে এত বেশি পরিমাণ তিলাওয়াত করা হয়েছে কোরআনের মতো। আছে? কি বলেন আছে? পৃথিবীতে এমন কোনো গ্রন্থ, এমন কোনো কিতাব দেখাইতে পারবেন না যেটা কোরআনের মতো এত বেশি পাঠ করা হয়। এবং এই কোরআনের ছোঁয়ার কারণে, এই কোরআনের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহু পথহারা মানুষকে পথের দিশা দিয়ে দিয়েছে। وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم الصلاة عماد الدين، من حفظها فقد حفظ الدين، ومن تركها فقد هدم الدين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद, वतन रायाद मीदारद। चुबुलबुल दर कफस बाशद, चमन रायाद मीदारद। ये चमन सहरा भी हो
दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। अल्हम्दुलिल्लाह। ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদ কর্তৃক প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে আজকের এই দিনে মাহফিলে কোরআনের তাফসির শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ অনুযায়ী আওয়াজটা হয় নাই, মানুষ আশপাশে যারা আছে এমনভাবে আওয়াজ দিতে হবে যাতে আশপাশের তারাও এখানে ছুটে চলে আসে, যে বোঝা যায় কিছু মানুষ আছে। আগে গত 17 বছরে না ভয় ছিল, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর বলতে ভয় ছিল। এখন কি আর কোনো ভয় আছে? আর একটু জোরে বলতে হবে, ভয় আছে? তাহলে আল্লাহর নাম নিতে কি আর কোনো ভয় আছে? তাহলে আমরা সবাই সমস্বরে জোর কণ্ঠে একসাথে সবাই বলে উঠি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে হাকিমের সূরা ফাতির থেকে 29 এবং 30 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যেহেতু মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্যে এই দুই আয়াতের তাফসির আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ব্যবসার জন্য আহ্বান করতেছেন। এখন দুনিয়ার মানুষ সাধারণত যদি ব্যবসার কথা শুনে ভয় পেয়ে যায়, দুইটা কারণে ভয় পায়। একটা হলো, হুজুর আমি ব্যবসা তো করব কিন্তু আমার কাছে তো পুঁজি নাই, পুঁজি ছাড়া তো ভালো ব্যবসায়ী হওয়া যায় না, আমি কিভাবে ব্যবসা করব। 2 নাম্বার, তার ভিতরে ভয় থাকে, আমি তো ব্যবসার জন্য দক্ষ নই, আমার কাছে দক্ষতা নাই, আমি কিভাবে ব্যবসা করব। যদি দক্ষতা না থাকে, আমি ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনা আছে, আমার ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে, আমার টাকাগুলো লস হয়ে যাবে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা ব্যবসার দিকে আহ্বান করতেছেন যেই ব্যবসার পুঁজিও কম, লসও নাই। আমরা কি ওই ব্যবসায় অংশগ্রহণ করতে রাজি আছি সবাই? আবারও আসতে বললেন, রাজি আছেন সবাই? ওই ব্যবসার পুঁজি হচ্ছে 3টা। কয়টা? 3টা। সরাসরি কোরআন থেকে শুনুন, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, যদি তোমরা 3টা কাজ করতে পারো তাহলে তোমরা এমন একটা ব্যবসার আশা করতে পারো যে ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ দুনিয়ার মানুষকে যদি ব্যবসার কথা বলা হয়, মানুষের ভিতরে ভয় ঢুকে যায়, আমার কাছে তো ভালো কোনো পুঁজি নাই, আমি কিভাবে ব্যবসা করব। 2 নাম্বার ভয়, আমার কাছে তো ব্যবসার সম্পর্কে কোনো ধারণাই নাই, আমার অভিজ্ঞতা নাই, আমি লস খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা ব্যবসার দিকে আহ্বান করতেছেন যেই ব্যবসার পুঁজিও মাত্র 3টা এবং ওই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই ব্যবসার 3 পুঁজির 1 নাম্বার, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন তিলাওয়াত করা। 1 নাম্বার পুঁজির নাম কি? কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার পুঁজির নাম কি বলছি? কোরআন তেলাওয়াত করা। মাশাআল্লাহ।
দেখেন, কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপর অবতীর্ণ করেছেন, পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুক থেকে তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যেই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন, ওই জিব্রাইলকে, ওই ফেরেশতাকে সব ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। এখানে কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রমজান মাসে অবতীর্ণ করেছেন, এই জন্য রমজান মাস বাকি 12 মাসের থেকে শ্রেষ্ঠ মাস। এখানেই শেষ নয়, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাজিল করেছেন, এই জন্য লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা 1000 মাসের থেকে উত্তম রাত্রি বানাই দিয়েছেন, শুধুমাত্র এই কোরআনের বরকতে। এই কোরআন যার সাথে লাগবে তার মর্যাদা, তার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি হয়ে যাবে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম কোন মানুষ যদি তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময় তাকে 10টা করে নেকি লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি শুধুমাত্র কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, ওই হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। নবী এরপরে আরো লম্বা বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলে, শোনো, তোমরা মনে করিও না আলিফ লাম মিম এটা পুরোটা একটা হরফ, না, বরং আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। তো এক হরফে যদি 10 নেকি করে হয়, তাহলে 3 হরফে কত নেকি হয়? মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। 3 হরফে কত নেকি হয়? 30 নেকি। তদ্রুপ কোরআনুল কারীমের আপনি যত আয়াত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময় 10 নেকি করে আমার আর আপনার আমলনামায় লিখে দিবেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে কি বলেন? মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোন মানুষ যদি এই কোরআনুল কারীমকে পড়ে এবং সেই অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। এখানে শুধু শেষ নয়, আমি আর আপনি তেলাওয়াত করলে প্রত্যেক হরফের বিনিময়ে সওয়াব পাইলাম, এবং এই তেলাওয়াতের বিনিময়ে আমি আর আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে গেলাম। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী অন্য হাদিসে কি বলেন? قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। ও দুনিয়ার উম্মতেরা, এই কোরআনুল কারীম হয়তো তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখানে শেষ নয়, কবরের মধ্যে যখন যাওয়া হবে, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা আসমান থেকে আসবে তাকে প্রশ্ন করার জন্য, যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করত, কোরআন তার মাথার পাশ দিয়ে যায় বলবে, এই তারে কি জিগাও, এ তো আমারে ধারণ করছে, আজকে তুমি আমারে জিগাও। কথা বুঝেন নাই? কোরআনুল কারীম তার পক্ষ হয়ে ওই ফেরেশতাদের সাথে কথা বলতে থাকবে, বলবে এ তো আমাকে ধারণ করেছে, আমার অনুযায়ী আমল করেছে, আজকে তোমরা তাকে মুক্তি দিয়ে দাও। আমি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না নিব, ততক্ষণ পর্যন্ত আমি তার পিছ ছাড়বো না। এখানে শেষ নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, কাল ময়দানে মাহশরে একদল লোকের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে দেখবেন কোরআনুল কারীম এসে দাঁড়ায় গেছে। কোরআন ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, আপনি আপনার এই বান্দাটাকে, বিশেষ বান্দাটাকে আপনি জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে?
বলে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তিটা আমি কোরআনকে ধারণ করেছে বুকের মধ্যে, আজকে আমি তাকে না ধারণ করে আমি ক্ষান্ত হব না। তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ আছে নাকি নাই? যদি এখন তেলাওয়াত করতে না পারে, ছেলে সন্তানদেরকে পড়াইলে কি লাভ শুনেন। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি তাদের ছেলে সন্তানদেরকে এই কোরআনুল কারীমের হাফেজ বানায়, কোরআনুল কারীম শিক্ষা দেয় এবং তারা সেই অনুযায়ী আমল করে, কাল ময়দানে মাহশরে তাদের মাতা পিতা উভয়জনকে নূরের একটা তাজ পরিয়ে দেওয়া হবে। পাশের লোকজন দেখে জিজ্ঞেস করবে, ব্যাপারটা কি? এ তো আমাদের আব্দুর রহমান, এ তো দেখি রহিমা, এ তো দেখি সকিনা, আজকে তার এত কেন মর্যাদা? তাকে কেন আজকে নূরের তাজ পরানো হলো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, দুনিয়ার যদিও আব্দুর রহমান ছিল, দুনিয়াতে যদিও নাকি আব্দুর রহিম ছিল, কিন্তু তাদের ছেলে সন্তানদেরকে, তাদের নাতি নাতকুরদেরকে হাফেজে কোরআন বানানোর কারণে, কোরআন ধারণকারীওয়ালা বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে নূরের তাজ পরিয়ে দিয়েছেন। তাহলে এই কোরআনুল কারীম নিজে পড়লে, ছেলে সন্তানদেরকে পড়াইলে লাভ আছে নাকি নাই? এবার আসেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অনবরত রহমত বর্ষণ করতে থাকেন। অনবরত কি করতে থাকেন? রহমত বর্ষণ করতে থাকেন। কথা হলো আমরা দেখি না, আমাদের এই চর্মচক্ষে দেখা যায় না, ফেরেশতারা আল্লাহ তাআলার রহমত নিয়ে সোজা জমিনে চলে আসেন। আরেকটা হাদিস বলি সহিহ মুসলিমের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিশেষ সাহাবী হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাত্রিবেলা তিনি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তিনি দেখেন তার পাশে যে ঘোড়াটা আছে ওই ঘোড়াটা লাফালাফি শুরু করে দিচ্ছে। উসাইদ বিন হুযাইর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করেছেন, দেখে যে ঘোড়াটা লাফালাফি শুরু করছে। উসাইদ বিন হুযাইর বুঝতে পারল না কি ব্যাপার, আমার ঘোড়াটা এই রাত্রিবেলা এভাবে লাফালাফি করে কেন? কিছুক্ষণ পর তিনি একটু বের হলেন, ঘরের থেকে বের হইয়া যায় দেখেন একটা সুন্দর রাত্রিবেলা একটা মেঘ দেখা যায়, ওই মেঘের মধ্যে তারকার মতো কিছু আলো দেখা যায়। উসাইদ বিন হুযাইর এবার ঘরের মধ্যে চলে আসলেন। আসার পর তিনি রাত্রিবেলা এভাবে যাপন করলেন। সকালে নবীর দরবারে যায় বলে, পয়গম্বর, গত রাতে আমি আশ্চর্য ধরনের একটা ঘটনা দেখলাম। নবী বলে, কি দেখেছো তুমি একটু আমাকে বলো। বলে, পয়গম্বর, আমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করি আমি দেখি আমার পাশে যে ঘোড়াটা আছে এটা লাফালাফি করে। আমি কিছুই বুঝতে পারলাম না, কিছুক্ষণ পর্যন্ত কোরআনের তিলাওয়াত বন্ধ রাখলাম, দেখি ঘোড়াটাও শান্ত হয়ে গেছে। একটু পরে আবার যখন আমি কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করলাম দেখি ঘোড়াটা আবার লাফালাফি করে। আমি কিছুই বুঝতে না পারে ঘর থেকে বের হয়ে দেখি রাত্রিবেলায় একটা মেঘ খণ্ড আমার মাথার উপরে এসেছে। ওই মেঘের মধ্যে তারকার মতো সুন্দর সুন্দর বাতি দেখা যায়। আমি যখন দাঁড়াইয়া ওই দিকে তাকাইলাম আমি দেখি ওই মেঘটা আস্তে আস্তে করে উপরের দিকে চলে গেছে। ওগো পয়গম্বর, এটার তো কোনো কারণ বুঝতে পারলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উসাইদ বিন হুযাইরকে ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি যদি সকাল পর্যন্ত ফজর পর্যন্ত কোরআনুল কারীম তিলাওয়াত করতা তাহলে ফজরের সময় তুমি সহজেই সমস্ত মুসল্লিরা মসজিদে আসতো, তার স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। উসাইদ বিন হুযাইরকে ডাক দিয়া বলে, শুনো শুনো, তুমি যে মেঘখণ্ডটা দেখেছ তার মধ্যে যে বাতিগুলো দেখেছ এগুলো বাতি নয়, এগুলো তারকা নয়, বরং এগুলো হলো আল্লাহ তাআলার মাখলুক ফেরেশতারা। তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন তিলাওয়াত করতেছিলে তুমি তো ফেরেশতাদেরকে দেখতেছ না, কিন্তু তুমি ছাড়া যত মাখলুক আছে তারা ফেরেশতাদেরকে দেখতে পায়। তোমার ঘোড়াটা যখন ফেরেশতারা অবতরণ করতেছে এটা দেখতেছে, তখন তোমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিছে। এটাই কোরআনের মুজিজা, এটাই হলো কোরআন। আপনি তেলাওয়াত করলে
আপনার উপর রহমত বর্ষিত হয়। তবে আমি আর আপনি এটা দেখি না, আমি আর আপনি এটা দেখি না রহমত বর্ষণ হয়েছে নাকি হয় নাই, এটা আমার আর আপনার সচক্ষে দেখা যায় না। কিন্তু আসলে রহমত বর্ষণ হয়, হয় নাকি হয় না? কথা বলেন, হয় নাকি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে কোরআনের একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কোন উম্মত যদি এই সূরা ইখলাস ঘুমানোর আগে একবার তেলাওয়াত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। মুরব্বী বাবারা বলবেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আপনাদের জন্য সহজ হাদিসটা নিয়ে আসছি। নবী বলেন, সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা, তোমরা কি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে 3 ভাগের 1 ভাগ কোরআন তিলাওয়াত করতে পারবা? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন ব্যাপার, কিভাবে এতটুকু কোরআন তিলাওয়াত করবে, এটা তো কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি ঘুমানোর পূর্বে সূরা ইখলাসটা অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ, শুনেননি আপনারা, এই কুল হুয়াল্লাহ শরীফ যদি কেউ একবার তেলাওয়াত করে, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আমার আর আপনার আমলনামায় লিখে দিবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি এই কোরআনুল কারীমের ছোট্ট এই সূরাটা সূরা ইখলাসকে 3 বার তেলাওয়াত করে, পুরা কোরআনুল কারীমকে তিলাওয়াত করার যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, যদি কেউ সূরা ইখলাসকে 10 বার তিলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি 20 বার তেলাওয়াত করে তাহলে কি হবে? আল্লাহর নবী বলে, তাকে জান্নাতে 2টা বাড়ি বানায়া দেওয়া হবে। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, কোন মানুষ যদি 30 বার তেলাওয়াত করে তাহলে কি দেওয়া হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, কোন মানুষ যদি সূরা ইখলাসকে 30 বার তেলাওয়াত করে, 30 বার পরে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 3টা প্রাসাদ বানায়া দিবেন। এটা কি সহজ না কঠিন? আমি আর আপনি ঘর বানানোর জন্য পুরো জীবনটাকে শেষ করে দিই, তিলে তিলে জীবনটাকে ক্ষয় করে ফেলি, কিন্তু জান্নাতে আমার আর আপনার জন্য শুধুমাত্র সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে দিবেন। এটা কি সহজ নাকি কঠিন? আমি হিসাব করে দেখছি, সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আপনারা মুরব্বীরা যদি হন হয়তো 5 মিনিট লাগতে পারে। 5 মিনিটে জান্নাতে একটা ঘর নির্মাণ, এটা কি আমরা চাই না সবাই? আমার সময় কম, বিস্তারিত বলার সময় নাই। তাহলে আল্লাহ তাআলার সাথে যদি ব্যবসা করতে হয়, পুঁজি লাগবে 3টা। কয়টা? 1 নাম্বার যে পুঁজিটার নাম বললাম সেটা হলো কোরআনের তিলাওয়াত করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার যারা নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম আর আদায় এক নয়। কায়েম মানে হলো প্রতিষ্ঠা করা। কোথায় প্রতিষ্ঠা করব? তিনি যদি গড়ের অধীনস্থ হয়, গড়ের লোক হয়, গড়ের তার অধীনস্থ যে সমস্ত লোকেরা আছে তাদের মাঝে প্রতিষ্ঠা করবেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীকে কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী শুধু আপনি নিজে নামাজ পড়বেন এটা নয়, এখানেই ক্ষান্ত নয়। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার অধীনস্থ যারা আছে, আপনার পরিবারের যে সমস্ত মানুষরা আছে তাদেরকেও আপনি নামাজের আদেশ দিন। কিসের আদেশ? এখন তো হাজির সাহেব মানুষ, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাই দিছে, কিন্তু একবারও নিজের বউকে, ঘরের ছেলের বউকে, ছেলে মেয়েদেরকে একবারও নামাজের কথা বলে না। আছে না এরকম মানুষ? খুব ভালো করে মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেরাই আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার বাবারা কোনোদিন আমাকে বলে নাই যে চলো বাবা নামাজ পড়ো, ফজরের নামাজটা চলো আমার সাথে যায় পড়ো। বাড়ি থেকে, মসজিদ থেকে এসে বাড়িতে এসে কখনো বলে নাই, এই যারা নামাজ পড়ো নাই তাদের খাবার নাই আজকে, কোনোদিন এটা বলে নাই। তখন কি উপায় হবে? আমার আর আপনার কি উপায় হবে?
তখন ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমার জন্য আজকে জাহান্নামের ফয়সালা করেছেন, আমার কোনো টেনশন নাই, তবে আল্লাহ আমার মা বাবার গাড়ের উপর চাপাইয়া আমি আজকে জাহান্নামে যেতে চাই। قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। আল্লাহর নবী বলেন, নামাজ সালাত এটা হলো দ্বীনের একটা ভিত্তি। যে ব্যক্তি নামাজ কায়েম করে সে দ্বীনের যত বাকি কাজগুলো আছে এগুলো ঠিক মতো করে, আর যে নামাজ পড়ে না সে দ্বীনের বাকি আর কোনো কাজও করে না। যে আল্লাহ তাআলার বিশেষ এই ডিউটি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার দেখবেন অন্যান্য যে কাজগুলো আছে এগুলো সহজে করে, দ্বীনের অন্যান্য কাজ করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অহেতুক অনর্থক এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল এবং অপছন্দনীয় কাজ থেকে তোমাকে বিরত রাখে। এখন প্রশ্ন হলো, হুজুর অনেক নামাজিকে দেখি নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরে যায় আরেকজন আইল ঠেলে, আছে না নাই? নামাজ পড়ার পরে যায় সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ার পরে আরেকজনের টাকা মেরে দেয়, আছে না নাই? তো তাহলে তাকে নামাজ কি মুক্তি দিল এটা থেকে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, শুনো, তাকে অন্তত নামাজ যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট লাগে, 10 করে 5 ওয়াক্ত তো 50 মিনিট, অন্তত 50টা মিনিট তো সে এই ধরনের অহেতুক অশ্লীল কাজ থেকে বিরত ছিল। তাহলে নামাজ অবশ্যই মানুষকে অশ্লীল কাজ থেকে অবশ্যই বিরত রাখে। তবে আমি আর আপনি হয়তো বুঝি না। দেখবেন আপনি আর আমি যদি নামাজের মুখী হয়ে যাই, আস্তে আস্তে করে আমাকে নামাজ এবার খারাপ কাজ থেকে আমার মনের ভিতরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি নিজে নিজেই বুঝবো যে না, আমার পক্ষে আর হারাম কাজ করা সম্ভব নয়, আমার পক্ষে আর খারাপ কাজ করা এটা মানায় না, এটা ঠিক না, আমি ঠিক মতো নামাজটা আদায় করি। যার নামাজ ঠিক তার বাকি সব ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার বাকি কোনো আমলে ঠিক নাই। কেউ যদি বেনামাজি হয়ে বলে আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, মনে করবেন সে একজন টাটকা শয়তান, টাটকা শয়তান। আমাদের দেশে অনেক পীর আছে বলে নামাজ রোজার দরকার নাই, আছে না নাই? দেখেন, কেউ আবার মনে কষ্ট নিয়েন না, যেটা সঠিক কথা, কোরআন ও হাদিসের কথা, সেটা আমরা বলেই যাব। অনেক পীর আছে বলে নামাজ রোজার কোনো দরকার নাই, আমাদের কাছে এসে মুরিদ হইলে তোমার নামাজ রোজা কিছুই লাগবে না, আছে না না? এরকম এরা কি আসলে সহি পীর নাকি ভণ্ড পীর? এদের কথা শোনা যাবে? যার নামাজ ঠিক তার বাকি ইবাদতগুলো ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার কোনো ইবাদত, তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে কি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটার হিসাব হবে সেই আমলটার নাম হলো নামাজ। সেই আমলটার নাম কি? নবী বলেন, যার নামাজ ঠিক তার বাকি সব আমল ঠিক, যার নামাজ ঠিক নাই তার বাকি আমলগুলো ঠিক নাই। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে আস্তে আস্তে কুফুরের দিকে চলে যায়, সে কাফের হয়ে যায়। এখানে শেষ নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। তাহলে ওই নামাজ আমার আর আপনার পড়ার দরকার আছে নাকি নাই? তাহলে 1 নাম্বার ফুজি পাইলাম কোরআনের তিলাওয়াত করা, 2 নাম্বার ফুজি পাইলাম নামাজ আদায় করা। 2 নাম্বার ফুজি কি? নামাজ আদায় করা। 3 নাম্বার ফুজি আল্লাহ কোরআনে কি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নাম্বারটার কথা বললে অনেকে এবার রাগ হয়ে যাবে। 3 নাম্বারটা হলো যে ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করে। এখন দানের কথা বললে অনেক পয়সাওয়ালারা একটু বিরক্ত হয়ে যায় যে হুজুর মনে আজকে কালেকশন করবো না। আমি কালেকশন করবো না, বসেন, অসুবিধা নেই, আমি কালেকশন করবো না, আমি কোরআনের তাফসীর করতেছি। 3টা ব্যবসার শেষ নাম্বার ব্যবসা যেটা, সেটা হলো প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করা। মাঝে মধ্যে প্রকাশ্যে দিতে হয়, যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে সব সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, আমরা তাবুকের যুদ্ধে যাব,
রুমাল বিছিয়ে দিলেন, কার কি আছে সবাই এখানের মধ্যে মাল সামানা জমা করো। তিনি কালেকশন শুরু করে দিলেন। সব সাহাবাই কেরাম বাড়িতে গেলেন, যাক আজকে একটা সুযোগ আল্লাহ তাআলার নবীর হাতে দান করার, আল্লাহ তাআলার নবীর হাতে দিব। সবাই বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়ি থেকে সবাই মাল সম্পদ নিয়ে রওনা হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদগুলোর কিছু অংশ নিয়ে এসেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত ধন সম্পদ ছিল সব ধন সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় নিয়ে এসেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে জিজ্ঞেস করা শুরু করেছে, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর রাস্তার জন্য কি কে নিয়ে এসেছো? হযরত ওমর বলে, আমি এই পরিমাণ নিয়ে এসেছি। ওসমান বলে, নবী গো, আমি এই পরিমাণ নিয়ে এসেছি, আমার যত সম্পদ আছে এই পরিমাণ নিয়ে এসেছি। আবু বকর মনে মনে খুশি, আজকে আল্লাহ তাআলার নবীর হাতে আমি কিছু দান করার সুযোগ পাইতেছি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাওয়ার পরে দেখে না আল্লাহর নবীর হাতে দেওয়ার মতো তেমন কিছুই নাই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যত সামান ছিল সব সামানগুলোকে জমা করে ছোট্ট একটা ফুটলা বেঁধে নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মনে মনে খুশি, জীবনে কোনোদিন আবু বকরকে আমলের প্রতিযোগিতায় হারাতে পারে নাই, আজকে একটা সুবর্ণ সুযোগ, এটাই বুঝি সুযোগ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর আসার পর প্রশ্নটা চেঞ্জ করে ফেলছেন। সব সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমরা কি পরিমাণ নিয়ে এসেছ? আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, আপনি কি পরিমাণ সম্পদ বাড়িতে রেখে এসেছেন? প্রশ্নটা বুঝছেন? সব সাহাবীদেরকে কি প্রশ্ন করছে? কি পরিমাণ সম্পদ আপনি নিয়ে এসেছেন? আর আবু বকরকে কি বলেন? আপনি কি পরিমাণ সম্পদ বাড়িতে রেখে এসেছেন? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার জাত ও সিফাতের কসম, আমার ঘরের যে ঝাড়ুটা আছে ওই ঝাড়ু সহ যাবতীয় যত জিনিস আছে সব জিনিস নিয়ে আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, পাশাপাশি আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকরকেও সালাম জানিয়েছে এবং আপনাকে জিজ্ঞেস করতে বলেছে আবু বকরের মনের হালাতটা কি, আল্লাহ তাআলা আবু বকরের উপর খুশি আছেন, আবু বকর কি আল্লাহ তাআলার উপর খুশি আছেন কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশেষভাবে সালাম পাঠিয়েছেন। এবং আল্লাহ ডাক দিয়া বলেছেন, আবু বকর, আল্লাহ তোমার উপরে রাজি, তুমি কি আল্লাহর উপরে রাজি কিনা এটা একটু জানাতে। আবু বকর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, বলেন, ওগো পয়গম্বর, আমি যদি আল্লাহর উপর রাজি না হইতাম আপনার ডাকে সাড়া দিয়ে আবার ঘরের ঝাড়ুটা পর্যন্ত নিয়ে আসতাম না। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। ও বড় লোক বাবা, আপনি কি মনে করেন এই টাকা পয়সা নিয়ে আমি বড় লোক হয়ে যাব, আমি অনেক কিছু হয়ে যাব? আপনি কি মনে করেন এই টাকা পয়সা নিয়ে আমি কবরের মধ্যে যেতে পারবো? আল্লাহর নামের শপথ করে বলি, এই টাকা পয়সা বিন্দু পরিমাণও আপনার কোনো উপকারে আসবে না। যেই ছেলে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা 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 করতে করতে আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছেন, ওই সন্তানটা পর্যন্ত আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে একটা মিনিটের জন্য আপনাকে উপরে রাখতে রাজি হবে না। প্রিয় স্ত্রী, ভালোবাসার স্ত্রী, যে স্ত্রী সব সময় বলতো, স্বামী গো তুমি কোথায় আছো, তোমাকে ছাড়া আমার ঘুম হয় না,
তোমাকে পাশে না পাইলে আমি ঘুমাইতে পারি না। ছেলে ফোন দিয়া বলে, বাবা আজকে কতদিন হয়ে গেল তোমার বুকে ঘুমাই না, তুমি কোথায়, কখন তুমি বাড়িতে আসবা? ওই প্রাণীর স্ত্রী পর্যন্ত যখন আপনার রুহটা বের হয়ে যাবে ডাক দিয়া বলবে, ও এলাকার মানুষ, কত তাড়াতাড়ি পারো লাশটাকে কবরের মধ্যে নিয়ে যাও। যদি বলে একটা রাত তার সাথে থাকো, তুমি আজকে 30, 40, 50, 60 বছর পর্যন্ত এই লোকটার সাথে ছিলা, আরেকটা রাত তার সাথে থাকো, রাজি হবে? কথা বলেন, রাজি হবে? যে সন্তানের জন্য জীবনটাকে ক্ষয় করে দিলেন, ওই সন্তান কি একদিন আপনার সাথে থাকতে রাজি হবে? না না, বরং বলবে ঘর থেকে বের করো, কত তাড়াতাড়ি পারো ঘর থেকে বের করো, ভয় লাগে, এটা লাশ হয়ে গেছে, এটার সাথে থাকা সম্ভব নয়। বাবা আমি মাঝে মধ্যে চিন্তা করি, আজকে থেকে 100 বছর আগে যারা মারা গেছে আমরা তাদের অনেকের নামও জানি না। আজকে যারা মৃত্যুবরণ করবে, এখন যারা মৃত্যুবরণ করবে, 100 বছর পর আমার আপনার নাম নিশানাও কেউ জানবে না। কিন্তু আমি আর আপনি কবরে তো যাওয়া না হয়ে গেছি, সবাই তো মৃত্যুবরণ করবই, কিন্তু কবরে কি নিয়ে যাব এটার প্রস্তুতি নেওয়া চাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীকালের প্রস্তুতি নাও। আগামীকালকের জন্য কি কি সামান রেডি করেছ এটার জন্য প্রস্তুতি নাও। মুহতারাম হাজরিন, দেখুন মৃত্যু কিন্তু নিশ্চিত। দুনিয়ার সব কিছু অনিশ্চিত হতে পারে, মৃত্যু কোনোদিন অনিশ্চিত হয় না। কিছুদিন আগে আপনি ছিলেন শিশু, এরপরে আপনি যুবক হয়েছেন, বিবাহ শাদী করেছেন, আস্তে আস্তে আপনার ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তানদেরকে বিয়ে দিয়েছেন, এবার আস্তে আস্তে দাড়িগুলো চুলগুলো পাকা শুরু হয়ে গেছে, মানে আমার কবরের রওনা যাত্রী, আমি কবরের যাত্রী হয়ে গেছি। আমার কবরের গাড়ি, ওই মসজিদের খাটিয়াটা আমার জন্য 24টা ঘন্টা আমাকে ডাক দিয়া বলতেছে, আব্দুল করিম, আব্দুর রহিম, তুই কেন এখনো মসজিদে আসো না? আমি তো তোমার জন্য প্রস্তুত হয়ে আছি। যে কবরের পাশ দিয়ে হাঁটেন ওই কবর আপনাকে প্রতিনিয়ত ডাক দিয়া বলে, ও আব্দুর রহিম, আমি কিন্তু সাপ মাকড়ের বিচ্ছুর ঘর, আমার ঘরের মধ্যে নবীর মেয়ে চলে না, আমার ঘরের মধ্যে ওলি গাউস কুতুব চলে না, আমার ঘরের মধ্যে কে পীর, কে সাধারণ মানুষ, কে আওয়াম মানুষ, এটা চলে না। আমি শুধু দেখবো কার আমল ঠিক, কার আমল ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়া বলে, ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, ও ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কবরের মধ্যে যায় বলো, যদি বলো আমি নবীর মেয়ে, কবর কিন্তু এই পরিচয় শুনবে না, বরং কবর জিজ্ঞাসা করবে তুমি কি আমল নিয়ে এসেছ। যদি আমল ঠিক হয় তাহলে তোমার সব কিছু ঠিক, আর যদি আমল ঠিক না হয় তাহলে আর কোনো কাজে আসবে না। মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সবাই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা বিষয় আলোচনা করেছি, 1 নাম্বার কুরআনুল কারীমের তিলাওয়াত করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা কাজ করে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।